বন্ধুরা, এশিয়া কাপ শুরু হতে যাচ্ছে। আপনারা জানেন সেপ্টেম্বর মাসের 9 তারিখ থেকে এশিয়া কাপ শুরু হবে এবং শুরুর দিকে কিন্তু ভারতের 2 থেকে 3টা ম্যাচ রয়েছে। ইউএর সাথে ম্যাচ রয়েছে, ওমানের সাথে ম্যাচ রয়েছে, পাকিস্তানের সাথে ভারতের ম্যাচ রয়েছে। বাট ভারতের কয়েকজন নামিদামি প্লেয়ার যারা খুব ভালো ইদানিং ভালো ফর্মে রয়েছেন তাদেরকে কিন্তু এই এশিয়া কাপের যে টিম রয়েছে ইন্ডিয়ার, সেই টিমে কিন্তু তাদেরকে রাখা হয়নি বা টিমে তাদের জায়গা হয়নি। এবার কেন জায়গা হয়নি এই বিষয়গুলো বোঝার বিষয় রয়েছে। গত যে ইংল্যান্ডের সিরিজ গেল, সেই ইংল্যান্ডের সিরিজও যারা খুব ভালো খেলেছেন তাদের মধ্যেও কিন্তু 3 থেকে 4 জন প্লেয়ার কিন্তু এবার এশিয়া কাপের যে সিরিজ চলবে সে আগামী মাস থেকে শুরু হবে সেটাতে কিন্তু তারা কিন্তু খেলছেন না। এবার কারা কারা খেলছেন না আমি ডিটেলস 5 থেকে 6 জনের নাম আলোচনা করব, যেটা বেরিয়ে আছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো এই ভিডিওতে। গত যে এশিয়া কাপটা গেল সেই এশিয়া কাপ ওডিআই সিরিজ ছিল এবং সেখানে কিন্তু ওয়ানডেতে ভারতই জয়ী হয়েছিল এশিয়া কাপ ফাইনালে। বাট এবার কিন্তু টি-20, সো টি-20 ফর্মেটে যারা যারা খুব ভালো খেলোয়াড় রয়েছেন তাদের কিন্তু বেশিরভাগ তাদের দিকে কিন্তু খেয়াল রাখা হয়েছে। সো কোন কোন প্লেয়াররা বাদ পড়েছেন তার মধ্যে প্রথম যে প্লেয়ার বলবো যশস্বী জয়সওয়াল। যশস্বী জয়সওয়াল এমন একজন ব্যাটার যিনি ওপেনিং করেন ভারতের দলের হয়ে এবং ইংল্যান্ড সিরিজের টেস্টে তিনি 2টি হাফ সেঞ্চুরি 2টি সেঞ্চুরি তিনি কিন্তু করেছেন এবং প্রায় 40-র উপরে এভারেজে তিনি কিন্তু রান করেছেন। অবশ্যই তিনি ওয়ানডে এবং টেস্টে একজন ভালো প্লেয়ার, কিন্তু ওনাকে কিন্তু রাখা হয়নি এই টি-20 যে এশিয়া কাপের যে সিরিজ হবে সেই এশিয়া কাপের সিরিজে ওনারা কিন্তু এশিয়া কাপে রাখা হয়নি। ওয়াইপি জয়সওয়াল কিন্তু খেলবেন না। অভিষেক শর্মা রয়েছেন বা সঞ্জু স্যামসং এই জায়গাতে আসতে পারেন। অভিষেক, সঞ্জু এবং যে ক্যাপ্টেন শুভমন গিল, যে ইংল্যান্ডের ক্যাপ্টেন ছিলেন শুভমন গিল, সো এই শুভমন গিলকে কিন্তু রাখা হতে পারে এই জায়গাতে। দ্বিতীয় যে প্লেয়ার বলবো কেএল রাহুল। কেএল রাহুল একজন ইম্পর্টেন্ট প্লেয়ার। অবশ্য তিনি টেস্টের দিকে ভালো, টেস্ট ফর্মেটে কেএল রাহুলকে আমরা একজন দুর্দান্ত ধৈর্যশীল প্লেয়ার হিসেবে মানি। কিন্তু যে টি-20 রয়েছে টি-20 ফর্মেটে কেএল রাহুলের জায়গাতে অন্যান্য যেমন সূর্যকুমার যাদব রয়েছেন এমন ভালো প্লেয়াররা কিন্তু সেই জায়গাতে স্থান পাচ্ছেন। ঋষভ পন্ত আমরা জানি যে সিরিজে ইংল্যান্ড সিরিজে তিনি পায়ে চোট পেয়েছেন এবং পায়ে চোট পাওয়ার ফলে কিন্তু অনেকেই ভাবছেন ঋষভ পন্ত খেলবেন, কিন্তু ঋষভ পন্ত কিন্তু খেলছেন না। সেই জায়গাতে সঞ্জু স্যামসং হয়তো কিপিং করবেন এবং সেই পায়ের চোট কিন্তু এখনও ভালোভাবে ঋষভ পন্ত কিন্তু সারেনি, তো ঋষভ পন্ত এশিয়া কাপে কিন্তু খেলছেন না। শার্দুল ঠাকুর একজন ভালো বলার এবং একজন অলরাউন্ডার, তিনি 3 থেকে 4 ওভার অবশ্যই কিন্তু প্রত্যেকটি ম্যাচে তিনি করে দিতে পারেন, কিন্তু শার্দুল ঠাকুর খেলছেন না। শার্দুল ঠাকুরের জায়গায় যেমন ভালো অলরাউন্ডারের দিকে কিন্তু ইন্ডিয়ার যে এশিয়া কাপের যে দলটা ঘোষণা হলো সেটা কিন্তু নজর দেওয়া হচ্ছে এবং সে যদি হার্দিক পান্ডিয়া একেবারে প্রস্তুত রয়েছেন, তাদের অক্ষর প্যাটেল এমন ভালো ভালো বোলার রয়েছেন। সো এই জায়গাতে শার্দুল ঠাকুর কিন্তু এশিয়া কাপ কিন্তু খেলবেন না। ঈশান কিষান ওপেনিং করেন বা ফার্স্ট ডাউন আছেন, ঈশান কিষান কিন্তু খেলবেন না এবার এশিয়া কাপে, কারণ ঈশান কিষানের জায়গায় যেমন অভিষেক শর্মা রয়েছেন বা সূর্যকুমার যাদব রয়েছেন বা অন্যান্য যারা অভিষেক শর্মা রয়েছেন তারা কিন্তু খেলবেন। রিঙ্কু সিং একজন মিডল অর্ডারের ভালো ব্যাটার, কিন্তু রিঙ্কু সিং খেলছেন না। আকাশদীপ ভালো বোলার, কিন্তু যেখানে আবুধাবি বা অন্যান্য যে পিচগুলো রয়েছে সেখানে ইন্ডিয়ার পিচের মতো স্লো পিচ থাকে। সো সেই সকল পিচে কিন্তু খুব ভালো বল করেছেন। যেমন আমাদের ইংল্যান্ড সিরিজে কিন্তু খুব ভালো বল করেছেন আকাশদীপ, কিন্তু এবার যে সিরিজ হচ্ছে সিরিজে কিন্তু এশিয়া কাপে কিন্তু আকাশদীপ থাকছেন না। সো এই কয়েকজন প্লেয়ার রয়েছেন যেমন তারা কিন্তু এবার এশিয়া কাপে কিন্তু থাকছেন না।